আবুল কাশেম ফজলুল হক, যাকে বাংলায় পরিচিত বাংলার বাঘ শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক জন্মগ্রহণ করেন 26 অক্টোবর 1873 সালে। বাকেরগঞ্জ জেলা থানা, ঝালকাঠি জেলা, বাংলাদেশে এক মুসলিম পরিবারে জন্ম। একে ফজলুল হকের পূর্বপুরুষ 18 দশকে পটুয়াখালী জেলা বাউফল জেলায় বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন। শেরেবাংলা একে ফজলুল হকের পিতার নাম কাজী মোহাম্মদ ওয়াজেদ, মাতার নাম সৈয়দুন্নেসা খাতুনের একমাত্র পুত্র শেরেবাংলা একে ফজলুল হক। একে ফজলুল হক 2 বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম বিবাহ করে থাকেন MA পাশ করার পর। শেরেবাংলা একে ফজলুল হকের প্রথম স্ত্রীর নাম খুরশিদ তালাত বেগম। খুরশিদ তালাত বেগমের 2 কন্যা রেখে বার্ধক্যজনের কারণে মারা যান। দ্বিতীয় বিবাহ করেন ভারতের হুগলি জেলার আদিবাসী জিনাতুন্নেসা বেগমকে। ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতে শুরু হন। পরে তিনি গ্রামের পাঠশালায় ভর্তি হয়েছিলেন। গৃহ শিক্ষকদের কাছে আরবি, ফার্সি ও বাংলা ভাষা শিক্ষা লাভ করেন। 1881 সালে তিনি বরিশালে জিলা স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন। 1886 সালে 8ম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন। 1989 সালে প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন। একে ফজলুল হক প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন। 1991 সালে কলকাতায় প্রেসিডেন্ট কলেজ থেকে MA পরীক্ষা প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1897 সালে কলকাতা বিপন কলেজ থেকে BL পাশ করে স্যার অতুষ মুখার্জির শিক্ষানবিশ হিসাবে কলকাতা হাইকোর্টে নিজের নামের তালিকাভুক্ত করেন। 2 বছর পরে 1900 সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন। 1901 সালে একে ফজলুল হক কলকাতা থেকে বাংলাদেশে বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন। 1903-04 সালে বরিশালের বার অ্যাসোসিয়েশনে সহকারী সম্পাদক পদ হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হন। 1986 সালে আইন ব্যবসা ছেড়ে সরকারি চাকরিতে যোগদান করেন। পূর্ব বাংলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। সরকারি চাকরিতে তিনি কিছুদিনে ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন। এরপর তাকে জামালপুরে মহকুমার SDO হিসাবে নিযুক্ত করেন। 1908 সালে SDOর পদ ছেড়ে দেন একে ফজলুল হক। 1911 সালে সরকারি চাকরি ছেড়ে কলকাতা হাইকোর্টে যোগদান করেন। কলকাতা থেকে সেদিন নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার সভাপতিত্ব করেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ। 1906 সালে 30 ডিসেম্বর ঢাকা আহসান মঞ্জিলে অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্সে অংশগ্রহণ করেন একে ফজলুল হক। একে ফজলুল হক 1962 সালে 27 এপ্রিল শুক্রবার সকাল 10:20 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 28 এপ্রিল সকাল 10:30 পর্যন্ত ঢাকার টিকাটলি বাসায় রাখা হয়। পল্টন ময়দানে জানাজা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমউদ্দিন এর কবরস্থান রয়েছে। তাদের 3 জনের সমাধিস্থল ঐতিহাসিক 3 নেতার মাজার নামে পরিচিত।
সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে দেন, সারা দিন কোরআন পাঠ করে ও জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখেন। তার প্রতি সম্মান প্রদর্শন দেখানো হয়। 30 এপ্রিল সোমবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ছুটি ঘোষণা দেওয়া হয় একই ফজলুল হকের সম্মানার্থে। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো মনীষীর ভিডিও নিয়ে চোখ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। দর্শক, যারা এখনো চোখ টিভি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। চোখ টিভির সঙ্গে থাকুন। চোখ টিভি নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট। দর্শক, আবারও অনুরোধ রইল, চোখ টিভির সাথে থাকুন, চোখ টিভির সঙ্গে রাখুন। আপনার ভালোবাসায়, আপনার সহযোগিতায় চোখ টিভির সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।